সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে রয়েছেন। আসলে কন্টেন্ট নির্মাণ নট এ ইজি টাস্ক। আসলে এটা তো মানে বললাম আর কন্টেন্ট তৈরি হয়ে গেল এরকম না। অনেক বিষয় আমাদের চারপাশে ছড়িয়ে থাকে যেগুলো নিয়ে কন্টেন্ট করা যায়, বাট সবাই আসলে সব ধরনের কাজ নিয়ে কাজ করতে চায় না। আসলে এক একজনের ভালো লাগার জায়গাটা, কালকে একজনের একটা পোস্ট আমার চোখে পড়েছে, খুব ভালো লেগেছে যে আমরা অন্যের কাজের সমালোচনা না করে এইসব প্ল্যাটফর্মে যারা কাজ করে রেগুলার, তারা নিজেদের কাজটাকে কীভাবে ইম্প্রোভাইজ করা যায় এটা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, আই থিঙ্ক দ্যাট উইল বি মাচ বেটার ফর আস। তো সাম্প্রতিক সময়ে এটা আসলে আজকে ছোট্ট একটু মানে it's kind of information for you people. যে আমার মাথার মধ্যে আজকে একটা লাইন ঘুরতেছে খুব বেশি করে, আবার প্রত্যেকদিন মাথার মধ্যে একটা না একটা পোকা ঘুরে। তো আজকের পোকাটা হইতেছে যে আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটা আমরা সবাই কম বেশি জানি মনে হয়, আর যারা জানি না তাদের উদ্দেশ্যে বলা যে এই কবিতাটা পড়া উচিত। কারণ ওই যে সিনেমার লাইনে যদি বলা হয়, সিনেমার ভাষায়, যে এই কবিতাটি অনেক পুরাতন, অনেক আগের কবিতা, কিন্তু এখানে অনেক হিট লাইন আছে, হিট লাইন যেটাকে বলে। তো সবচেয়ে বড় যে লাইনটা আমার মাথার মধ্যে আজকে ঘুরতেছে যে যেসব বঙ্গেতে জন্মেই হিংসে বঙ্গবাণী, সেসবও কাহারও জন্ম নির্ণয় না জানি। মানে বঙ্গে জন্মে, বাংলায় জন্মে যারা বাংলা ভাষাকে ভালোবাসি না, বা আমি আসলে এভাবে করতে পারি না, মানে এই ধরনের কথায় টোনে কথা বলি, আসলে এদের জন্ম পরিচয় সম্পর্কে আব্দুল হাকিমের সন্দেহ ছিল, আমার নাই। যাই হোক, তো সাম্প্রতিক সময়ে আমরা দুইটা বিষয় নিয়ে খুব কিন্তু ট্রল বা মানুষকে প্রশ্ন করা হয়েছে বারবার, কিন্তু অনেকেই উত্তর দিতে পারেননি, ম্যাক্সিমামই পারেননি। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে এই প্রশ্নটার উত্তর কিন্তু অনেকে জানার কথা না, আসলে এটা জানার কথা না, এটাকে নিয়ে মানুষকে বিব্রত করা হয়েছে এবং পরবর্তীতে উত্তরটাও কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়নি। এটা কিন্তু ভুল। কারণ কি, সায়েন্সে একটা কথা আছে যে অভিযোজন। আপনি যদি নতুন কোনো পরিবেশ বা নতুন কোনো পরিস্থিতির সাথে মানুষকে খাপ খাওয়াতে চান, তাহলে আগে তাকে সেই পরিবেশের সাথে সহনশীল করতে হবে। তো যেমন ডাকসু নির্বাচন এই বছর যেভাবে আসছে, বাংলাদেশে তো কখনো আসে নাই। অনেক ছেলেমেয়ে ডাকসু শব্দটা জানে না। সে একজন বলছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বলছে ডাকসু মানে ক্যান্টিন। এখন সে জানে না, না জানাটা কিন্তু কোনো অন্যায় না, কিন্তু তাকে জানানোটা পরে হইতেছে যে কথা আসে। এখন ডাকসু নির্বাচন কি? ডাকসু হচ্ছে একটা ইংরেজি শব্দ যার স্পেলিংটা হচ্ছে খুব সম্ভব DUCSU, ডাকসু, DUCSU, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট, তারপরে হচ্ছে সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, DUCSU, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র পরিষদ বা সংসদ। এই কথাটি অনেকের জানার কথা না। যেমন একসময় ঢাকা বানানে 1980 সালের আগে ঢাকা বানান করা হতো DACCA, ঢাকা, এখন লেখা DHAK, ঢাকা। তো ডাকসু যে সবাই জানবে এটা কিন্তু আসলে কোনো অপরাধের পর্যায়ে পড়ে না, বা এটা নিয়ে ট্রোল করার কিছু নাই। তো যারা প্রশ্ন করছে তারা নিজেরাই জানে কিনা আমি জানি না, কারণ তারা পরবর্তীতে এটা কিন্তু জানাই নাই তাদেরকে। যারা পারে নাই তাদেরকে তো এটা বলে দিতে হবে যে এটার মানে এই। আর একটা পদ্ধতি আছে যে পিআর পদ্ধতিতে এবার নির্বাচন হবে। তো পিআর পদ্ধতিটা আমি খুব সহজে একটু বলবো, যে খুব সংক্ষেপে, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, PR, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ প্রপোর্শনাল মানে সমানুপাতিক, রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধিত্ব করা, অর্থাৎ একচ্ছত্র কোনো আধিপত্য থাকবে না নির্বাচন পদ্ধতিতে। অর্থাৎ
ধরেন আপনি 30% ভোট পেয়েছেন আপনার দল, তাহলে সংসদে আপনার আসন থাকবে 30%-এর সমানুপাতিক। এইটাই হচ্ছে পিআর পদ্ধতি, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা থাকছে না। এখানে অনেকগুলো প্রশ্ন এসে যায়, তখন কি গণতান্ত্রিক ব্যবস্থা আদৌ থাকবে কিনা, বা অনেকগুলো এই যে যারা একক সংখ্যাগরিষ্ঠ মানে যারা অনেক বেশি ভোট পাবে, মানে এটা অনেকটা ভারতের বিধানসভার ইসের মতো আর কি। এটা হলে সহজে বুঝতে পারবেন, নির্বাচনের মতো যে 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 আসন থেকে নির্বাচন করবে তার দল যেখান থেকে মনোনয়ন তাকে দিবে, সে যদি সেখান থেকে নির্বাচিত হয় তাহলে সংসদে তার ততখানিক আসন বরাদ্দ থাকবে। সেক্ষেত্রে একটা সুবিধা আমার কাছে মনে হয়, যেখানে এককভাবে কোনো মানে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা আমাদের দেশে, ফ্যাসিস্ট কথাটা আমরা বলি যে স্বৈরশাসন, এই বিষয়টি আর থাকছে না। এটা ভালো, আমার মতে এটা ভালো। মানে সর্বজনের মানে সব দলের সমন্বিত অংশগ্রহণে এই পিআর পদ্ধতি নির্বাচনটা হচ্ছে এটা। একজনের মত ভ্যারি করতে পারে, বাট আমার আজকের কন্টেন্টে আমার এই দুইটা বিষয় মনে হয়েছে যে আমি আমার অডিয়েন্সকে জানাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।